বনানীতে একটি ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু দুটো শিক্ষার্থী দাঁড়িয়েছিল। এই পারভেজ নামে একটা ছেলেকে হাসতে দেখেছে এবং তাকে দেখে কিন্তু তার বয়ফ্রেন্ডকে ডেকে এনে তাকে ছুরি আঘাতে হত্যা করা হয়েছে, যেটা কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় পুরো দমে ভাইরাল। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখবো বা খেয়াল করতেছি যে হাসার কারণে যদি তাকে দুনিয়া থেকে চলে যেতে হয় তাহলে কিন্তু ভাই এটা আসলেই নেককারজনক। কারণ একটা মানুষ হাসতেই পারে, আপনাকে দেখে হাসলো কিনা, যদি আপনাদেরকে দেখে হাসেও আমি মনে করি সেটা কোনো অপরাধ করে নাই ভাই। ইপটিজিং করছে আপনি তাকে বলেন, আপনি তাকে আইন হাতে তুলে নেওয়ার তো আপনি কেউ না। এমন তো কাজ নয় যে আপনাকে শ্লীলতাহানি করেছে বা অমন কিছু করেছে, তা তো না। যতটুকু আশেপাশের লোকজনের বক্তব্য থেকে শোনা যাচ্ছে যে পারভেজ ছেলেটা নাকি মোটামুটি ভালোই ছিল আর কি, তবু তাকে দেশ থেকে পৃথিবী থেকে বিতাড়িত হতে হলো। তো একটা জিনিস বুঝতে পারছেন যে হাসার কারণ দিতে হয়, তাহলে আমি মনে করবো এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। যদি পুলিশ সঠিকভাবে খতিয়ে দেখে তাহলে মনে হয় এই সঠিক কারণটা খুঁজবে। কি কারণ খুঁজবে আমি সেটা বলি। যদি হাসার কারণেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাহলে আমি মনে করবো যে ছেলেগুলো তাকে হত্যার সাথে জড়িত আছে, তারা হচ্ছে সাইকো, তারা হচ্ছে সন্ত্রাস, তারা হচ্ছে চাঁদাবাজ। তাদের কারণে এই দেশের আজকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা যদি শিক্ষার্থী দাবিও করে তবুও আমি বলবো যে তারা আসলে ভণ্ড, ভালো শিক্ষার্থী নয়। যদি ভালো শিক্ষার্থী হতো তাহলে কিন্তু তারা এই কাজগুলো কখনোই করতে পারতো না। সো এই সমস্ত শিক্ষার্থীকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। তাহলে কিন্তু বাংলাদেশের তথা এই সোনার বাংলাদেশের মেধাবী ছাত্রদের নাম থাকবে। তাদের মতো ছাত্রদের কারণে কিন্তু আমাদের মতো যারা ছাত্র রয়েছি তাদের কিন্তু বদনাম এবং বদনাম, ভার্সিটির বদনাম, কলেজের বদনাম, শিক্ষকদের বদনাম, বাবা মায়ের বদনাম, পুরো শহরের বদনাম কিন্তু হচ্ছে। এই সমস্ত কুলাঙ্গার ছাত্রদেরকে কিন্তু সঠিক বিচার করতে হবে, তাহলে কিন্তু তারা সঠিক বিচার পাবে এবং দেশটা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। শুধু আমরা খালি কোথায় কোথায় এই সরকারের দোষ দেই, সরকার এটা করেছে, সরকার ওটা করেছে। আপনি আমি ভালো তো, আপনি এই খুন খারাপি যে আপনি করছেন এগুলো কি সরকার হাত আছে? সরকার কিছু করতে পারবে? হ্যাঁ, সরকার আপনাকে শাস্তি দিচ্ছে না, সঠিক এটাই বলবেন আপনি। সরকার শাস্তি না থাকলে পরে ভাই আপনি তো বিবেক আছে নাকি? আপনি কেন শাস্তি পাবেন? আপনি মেধাবী ছাত্র, ভার্সিটিতে পড়েন, আপনি ভালো হন না? আপনি ভালো হলেই তো কিন্তু এই দেশটা সুন্দর হবে। তাহলে তো আইন লাগবে না। তাহলে আপনি সরকারের দোষ দিয়ে অযথা খালি আপনি আন্দোলন করে মিছিল করবেন, এটা খুন রাহাজানি করবেন, এটা তো আসলে কাম্য নয়। তো একটা কথাই বারবার বলবো যে এই হাসার পেছনে যে খুনটা হয়েছে এর অবশ্যই খতিয়ে দেখা উচিত। অবশ্যই কোনো কিন্তু কারণ থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। শুধুমাত্র হাসার কারণে যে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা আসলে কিন্তু মানে একটা খুবই নেককারজনক এবং মেনে নেওয়া যাচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং এই চ্যানেল হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।